আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলাক এর এই আয়াতগুলো নাজিল করেন, কাল্লা ইন্নাল ইনসানা লা ইয়াতগা, কখনো না, নিশ্চয়ই মানুষ সীমালঙ্ঘন করে। হে রাসূল, এই আবু জাহেল সীমালঙ্ঘন করতেছে, আপনি তাকে বলেন আর রাহুস্তাগনা ইন্না ইলা রাব্বিকার রুজআ আরাআইতাল্লাযী ইয়ানহা, আবদ বলেন সে নিজেকে অভাব মুক্ত মনে করে, কারণ তার সম্পদ আছে, তার ক্ষমতা আছে, তার জনগণ আছে, তার টাকা পয়সা আছে। সে চিন্তা করে, সেটা বলে নাই ফেরাউনের মতো আমি তো বড় খোদা, সে বলেছে আমার দলের লোক সবচেয়ে বেশি, আমার সমাবেশের লোকজন বেশি, তুমি থামো। তুমি কি দেখেছো ওই ব্যক্তিকে, অর্থাৎ আবু জাহেলকে, যে কোরআন পাঠে নিষেধ করে? বলেন কোরআন পাঠে নিষেধ করতো এক নম্বরে কে? আবু জাহেল। কে নিষেধ করতো? তাহলে আজকে যারা কোরআনের দর্শে বাধা দেয়, তাদের মর্যাদা কার সাথে যাবে? তাদের হাসর কার সাথে হবে? সাবধান হয়ে যান আমার মুসল্লি ভাইয়েরা। আপনি দল করেন, আমার আপত্তি নাই। যখন কোরআন আসবে, যখন আল্লাহর ব্যাপার আসবে, যখন ম্যাটার অফ রাসূলুল্লাহ আসবে, তখন কোন দল নাই, কোন নেতা নাই। আমরা সবাই এক আল্লাহর বান্দা, এক নবীর উম্মত। আমাদের কোরআন একটাই, আমাদের সংবিধান কোরআন, ঠিক না বেঠিক? আর যারা কোরআনের পথে বাধা দেয়, যে কথা বলতেছিলাম, তাদেরকেও আমাদেরকে রুখে দিতে হবে, হাত প্রতিরোধ করতে হবে। আপনি রাজনীতি করেন, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু কোরআনে কারিমে বাধা দিবেন না। কোন দলের বিরোধিতা করতে যায় কোরআনের বিরোধিতা করবেন না, আল্লাহর বিরোধিতা করবেন না, রাসূলের বিরোধিতা করবেন না। কারণ কোরআনের বিরোধিতা কারা করতো? وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কোরআনের যখন দর্শ হইত, এই কাফেরেরা বলতো কোরআন শুনতে দিবা না, যেখানে কোরআন শোনা হয় সেখানে তোমরা হট্টগোল লাগাই দিবে। এটা কাফের নেতৃবৃন্দের স্বভাব বৈশিষ্ট্য ছিল, তারা এটাই করত। এবং তোমরা কোরআনের উপর বিজয়ী হইলা, নাউজুবিল্লাহ বললেন না? এটা হচ্ছে তাদের নেতৃবৃন্দের নির্দেশ। বলেন তো কোরআন কি বিজয়ী হবে না তাদের ষড়যন্ত্র বিজয় হবে? এই পর্যন্ত পৃথিবীর সূচনা লগ্ন থাকে যারা এই রসুলকে বাধা দিয়েছে, যারা এই কোরআনকে বাধা দিয়েছে, যারা আল্লাহর বিধানকে বাধা দিয়েছে, তাদের অস্তিত্ব আল্লাহ রাব্বুল আলামিন শেষ করে দিয়েছেন কিনা বলেন? সুতরাং